শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন একটা ভিডিও। তো সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ কমপ্লিট, চা খাওয়াও হয়ে গেছে আর ছেলে এখন পড়তে যাবে। আর ছেলে এখন পড়তে যাবে, তো চলো ছেলেকে এখন পড়তে দিয়ে পাঠাই। তারপরে হচ্ছে রান্নাঘরে ঢুকবো। আর আজকে আমাদের বাড়িতে গেস্ট আসবে, তো কে আসবে সেটা তোমরা একটু ভাবো কে আসতে পারে আজকে আমাদের বাড়ি। আর শুনতে পাচ্ছ কোকিলের ডাক, কোকিলের ডাক যে এত সুন্দর লাগে তা কি বলবো। আমার ঘরের পাশেই কত জঙ্গল, জঙ্গলে থেকে কোকিল ডাকটাও বেশ ভালো লাগে। তো যাই হোক, চলো বন্ধুরা বকবক না করে ছেলেকে বার করে দিয়ে আসি পড়তে। কি সুন্দর ওয়েদারটা না, খুব সুন্দর আজকে। ভাবলাম আমাদের দিকে বৃষ্টি হয় না, তাই দেখো আকাশ এখনো সূর্য মামা উঠেনি। আর আমার ছেলে যাবে পড়তে। আর এই দেখো জঙ্গলগুলো কত বড় বড় হয়ে গেছে। আর এই দেখো আমাদের গাছে আবার ফুল ফুটা শুরু হয়ে গেছে। আর গাছের পাতাগুলো দুই রকমের হয়ে গেছে। হ্যাঁ, দুই রকম হয়ে গেছে, একটা হচ্ছে কালার, একটা হচ্ছে সবুজ। কালো না, কালচে কালচে। এই দেখো গাড়ি রেডি। টাটা। ছেলে চলে গেল পড়তে। আর ছেলে পড়তে যাওয়ার আগে আমি সবজি কেটে নিয়েছিলাম। আর আজকে আমাদের হচ্ছে সানডে, তো রান্না বান্না তো হবে, তার আগে সবজিটা করে নেব। এখানে এরকম মিষ্টি কুমড়ো আর হচ্ছে পুঁই ডাঁটা কেটে নিয়েছি, তো একটা সবজি হবে। আর আজকে মাছের মাথা দিব না, মাছের মাথা আর মশলা ছাড়াই আর কি করব। তো তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এই দেখো বন্ধুরা, তেলে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম গোটা হচ্ছে পাঁচফোড়ন আর জিরা। তো ভালো করে ভেজে নিয়ে এবার কুমড়ো দিয়েছি। সকাল সকাল কারেন্টটাও চলে গেল। এই দেখো বন্ধুরা, কুমড়োটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিরা। আর এইভাবে কুমড়োর তরকারি খেতে কিন্তু খুব সুন্দর লাগে। মাছের মাথা দিলে তো বেশি ভালো লাগে, কিন্তু আজ প্রত্যেকদিন মাছের মাথা দিয়ে খেতে ভালো লাগে না। দিয়ে দিলাম হলুদ আর লবণ, আর কোনো মশলা দেবো না। এবার হচ্ছে পুঁই শাকগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, পুঁই শাকটা দিয়ে দিলাম, এটাকে ঢাকা দিয়ে দেবেন। পুঁই ডাঁটা মিষ্টি কুমড়োর তরকারিটা হয়ে গেছে, ওটাকে আমি নামিয়ে রেখে এই দেখো এখানে কলমির শাক আর কি বসিয়ে দিলাম। আর জানোই তো আমি শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে শাক রান্না করি। আর দিয়ে দিয়েছি লবণ। এই দেখো বন্ধুরা, এখানে ভাত বসিয়ে দিয়েছি আর ভাত কিন্তু ফোটাও শুরু হয়ে যাচ্ছে। আর এই দেখো এখানে কলমির শাকটাও কিন্তু হয়ে এসছে, এবার নামাবো। আর ওই দেখো কোকিলের আওয়াজ। আর এই দেখো এখানে হচ্ছে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সব কিছু কেটে নিয়েছি। এখানটাই হচ্ছে মশলা। আর এই দেখো এখানে বড় বড় করে আলু কেটে নিয়েছি। আর আজকে হচ্ছে রান্না হবে চিকেনের আলু দিয়ে ডাল লাল পাতলা ঝোল। তো চলো শাকটা নামাই। আর তোমাদের দাদা ভাই গেছে চিকেন আনতে, আর এখনো কারেন্ট আসেনি। এই দেখো বন্ধুরা, এখানে চিকেনের জন্য আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এই দেখো চিকেন নিয়ে এসছে। আর এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুনটা ভাজা হচ্ছে। এবার হচ্ছে মশলা দিয়ে এই দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে চিকেন দেবো। এই দেখো বন্ধুরা, চিকেনটা দিয়ে দিচ্ছি। আপনি চিকেন দিয়ে ভালো করে কষিয়ে নেবেন।
রান্না বান্না কমপ্লিট, নিয়ে চলে এসেছি, এখন হচ্ছে খাওয়া হবে। তো এই দেখো কলমি শাক, ভাত, কাঁচা লঙ্কা, লেবু, আর তার সাথে রয়েছে কাঁচা পেঁয়াজ। আর এই দেখো এটা হচ্ছে মিষ্টি কুমড়ো পুঁই ডাঁটা দিয়ে একটা সবজি, যেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানে রয়েছে হচ্ছে আমের চাটনি, আর হয়েছে চিকেনের আলু দিয়ে লাল লাল ঝোল। আজকে এই হচ্ছে আমাদের রান্না। তো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার পরে আসছি। এই দেখো বন্ধুরা, আমাদের বাড়ির গেস্ট বলেছিলাম আসবে, এই হচ্ছে গেস্ট, বাবুর বন্ধু। তো সব খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর হচ্ছে এখন যাবে সব স্কুল। এই দেখো রেডি হয়ে গেছে। তো এই দেখো আজকে রাস্তায় থেকে গাড়িতে উঠবে না, চাপ কে চাপবে আগে, এর বইটা কোথায় নিবা? যাও। খাওয়া দাওয়া কমপ্লিট, ছেলেরা স্কুল চলে গেছে। আর এখন হচ্ছে কয়েকটা, বন্ধ করো, কয়েকটা জামা কাপড় ভিজানো আছে, ওগুলো কেচে আমি এখন স্নান করব। আর এই দেখো ছুটির দিনে আমার বরের প্রত্যেকদিন লাগে বেড়ানো, তো আজকে আর আমি যাচ্ছি না, একটা দরকারে যাচ্ছে। আর এই দেখো যাওয়ার সময় চাবি হেন তেন খুঁজে বেড়াচ্ছে। তো কোথায় যাবা? দরকার আছে, যাই, পরে বলবো ভাই। আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, মঙ্গলবার দিন ছুটির দিন, এবার চান ফান করতে হবে, তারপর যাবো না যাবো সেটা শেয়ার করবো তোমার সঙ্গে, ঠিক আছে? তুমি যাই ঘুরে আসি, তাহলে সব দলবল ফোন করো, একা ঘুরতে গেলে ভালো। তো বন্ধুরা সে গিয়েছিলাম বাইরে, তো কাজটা করে তারপরে চলে এসেছি। তো কি কাজ করলাম পরে বলছি, আজকে এসে বললাম না। তো কাজটার জন্য আমরা খুব চিন্তাতেও ছিলাম, তো যাই হোক সেটা পরে আলোচনা করবো সে নিয়ে। তো দুপুরে লাঞ্চ তো হয়ে গেল কমপ্লিট, তো এবার একটু বসে আছি। ছেলেকে আনতে যাবে, এখন বাজছে 3:30 বাজছে, 4:15 ছুটি হবে ছেলের, তা আনতে যাবো। তার আগে একটু ফল আর এই ডাবটা দিয়েছিল ছেলের বন্ধু বাড়ি থেকে, আর ছেলের বন্ধু এসছে, ও আবার আসবে, এসে খাওয়া দাওয়া আর কি করবে। এই দেখ বন্ধুরা, এগুলো হচ্ছে নিয়ে বসেছি, ডাব খাবো। ফল আছে, এটা ফ্রুটি আর কলা, এটা এখন খাই। ফ্রুটি কলা খেতে ওটা ভালো লাগে না, পানসা। তো আমার না ডাবের ডাব দেখলে একটা কথা মনে পড়ে, কি হাসি লাগে কথাটা মনে না। সে বাবু যখন পেটে ছিল তখন ডাক্তারে বলেছিল ডাব খেতে, তো ডাব খাওয়ার যখন কথা বলে তখন এরকম এই গরমের সময় আর কি। তো আর যখনই ডাব কিনে নিয়ে এসেছে, তো মানে ঠাকুমা দিদার আর কি হয় না পাড়ায়, যে ডাব খেলে নাকি ছেলে মেয়ের চোখ যে হবে তার চোখ কয়রা কয়রা হবে, তো সেই ভয় আর কি ডাব খেতাম। মানে ডাব দেখলে কতটা মনে পড়ে, হাসি পাই আমার খুব, যে ডাব খেলে নাকি, ডাবের জল খেলে নাকি চোখ কয়রা হবে। তো বন্ধু তোমাদের কি এই সম্বন্ধে কোনো আইডিয়া আছে ডাবের জল খেলে চোখ কয়রা হয়? যদিও খাইনি, আমার ছেলের চোখ কয়রা হয়নি। না, এ বলতো যে ভালো হবে কয়রা হলে, কয়রা হলে তো ভালো লাগে, যেমন দেখতে খুব সুন্দর লাগে চোখের জন্য, সেরকম কয়ের চোখ ভালো লাগে। তাহলে বেশি বেশি করে ডাব খাবার, আমি কিন্তু ভয়ে। এই ব্যাপারটা তোমরা কি জানো নাকি জানো, সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো আমরা ফলটা খেয়ে নিই, কথাটা সেটা কমেন্টে জানাবে, আর যারা জানো না তারা শুনে নাও। ফলটা খেয়ে নিয়ে আজ ভিডিও করবো নাকি, শর্ট ভিডিও। আজকে ছুটির দিন তো শর্ট ভিডিও বানানোর ইচ্ছা আছে, যদি বানাই করবো। তো আমাদের স্পিকারটা তো এখনো নিয়ে গেল না, যাই ছাদে যাই, অল্প আওয়াজে ভিডিও করতে হবে। চলে আসলাম বন্ধুরা ছাদের উপর, আর ছাদে এসে এত সুন্দর পাখির আওয়াজ দেখে তো শুনে মন ভরে যায়। আর এই দেখো এখানে দেখতেই পাচ্ছ কাটায় আর কাটা, মানে পুরো গাছ ভর্তি কাটা, কিন্তু কাটা হলে হবে কি, এর মধ্যে রয়েছে অনেক ভালোবাসা। আমার বর কিন্তু অনেক ভালোবাসা, আর এই কাটার মধ্যে থেকে দেখো একটা খুব সুন্দর ফুল ফুটেছে। আর আমার বর নাকি সেই ভালোবাসাটা আমার কাছ থেকেও পায় না, ওর এই সুন্দর সুন্দর গাছে থেকে যে ভালোবাসাটা পায়, আমাকে দিনরাত একই কথা শোনায়। তো বন্ধুরা কেমন লাগলো ক্যাকটাস গাছের ফুল কমেন্টে জানাবে। এই বড় তো এই দেখো বন্ধুরা, সেই বড় তরমুজ বাজার থেকে নিয়ে এসেছিল, এটা নিয়ে এখন মা যুদ্ধ করবে না, শুরু করো। দেখো মায়ের মুখের হাসি, দেখো এখন তরমুজ খাবে। এই দেখো আমাদের বটিটা ছোট হয়ে গেছে, তরমুজ বড় হয়ে গেছে।
তো এই দেখো এখন তরমুজটা কাটা হচ্ছে, তো দেখি কেমন হয়। ভুল করে না। এই হয়ে গেছে, কি অবস্থা করলো এই দেখো, দু অর্ধেক করেছে, এইরকম হয়েছে। মানে তরমুজটার এতটা ওয়েট কি করে হলো? 5 কেজি ওয়েট বলে, তা তরমুজটা তো গোটাই ফাঁকা। শুভ বিকেল বন্ধুরা, আমরা চলে এসেছি ছাদে। ছাদে রেডি শেডি হয়ে মাথায় তোমাদেরকে দুটো কথা বলার আছে। একটা তরমুজটার ব্যাপারে, তরমুজটা না ভালো আছে, খারাপ না এরকম। আর আমি নীল শাড়ি পরে চলে এসেছি ভিডিও বানাতে, আর অনেকদিন পরে ছাদে ভিডিও বানাচ্ছি। তো চলো, অন্ধকার হয়ে গেছে। আমার একটা কথা বলার আছে হচ্ছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে ক্যাকটাস ফুলের গাছটা, সেটা আমরা এনেছিলাম হচ্ছে শান্তিনিকেতন থেকে, মানে বোলপুরে গিয়ে, আসতে প্রায় 3 বছর আগে। তো গাছটা এখন আমাদের কাছে সুরক্ষিত আছে, সুন্দর ফুল ফুটে, খুব ভালো লাগে। আর বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না। এই দেখো সূর্য অস্ত যাচ্ছে, ওই দেখো সূর্য অস্ত যাচ্ছে, খুব সুন্দর একটা ওয়েদার। আর কটা ভিডিও বানাতে হবে, ও তাড়াহুড়া করছে। তো ভিডিওটা শেষ করে দিলাম, আবার দেখাবো নতুন ভিডিও নতুন সকালে।